প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলবে কমপ্লিট শাটডাউন এমন ঘোষণা দিয়ে বুয়েট শিক্ষার্থীরা দেশ জুড়েই ডাক দিলেন প্রকৌশল সমাবেশের। এছাড়া ঘোষণা দেন জাতীয় সমাবেশেরও। পুলিশি হামলার প্রতিবাদে এই দিন বিক্ষোভ হয় বিভিন্ন জেলায়। এদিকে দুপক্ষের সাথে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস দিলেন সরকার গঠিত কমিটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 3 দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলমান। ক্লাস পরীক্ষা বর্জন সহ শিক্ষাঙ্গনে কমপ্লিট শাটডাউন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। এখনো উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে শিক্ষার্থীরা ডাক দেন সব বিভাগে প্রকৌশল সমাবেশের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউনও বলবৎ থাকবে। আমাদেরকে যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকেও, সেটার আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি। তো আমরা আমাদের কর্মসূচিটা যেটা রাখছি, প্রথমত আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। এদিকে দুপুরে বৈঠকে বসে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটি। বৈঠক শেষে জানানো হয়, দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান হবে না, 1 মাসের মধ্যে দেয়া হবে সুপারিশ। কেন এই সমস্যাটা হচ্ছে এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এলজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থাপকদের সঙ্গে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না, আমরা ওয়ার্কিং গ্রুপ ছাড়া আমরা বলবো। এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। এদিকে স্মারকলিপি নিয়ে ডিএমপি যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। এ সময় সেখানেই বিক্ষোভ করতে থাকেন তারা। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের প্রকৌশল শিক্ষার্থীরা। নিন্দা জানিয়ে বিবৃতিও দেন তারা। অবরোধ করা হয় ঢাকা রাজশাহী মহাসড়কও। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।